দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে আজকে। খুলনা দুর্দান্ত খেলছে, বিশেষ করে নাইম শেখ 111 রান করছে। তার সাথে সাথে ম্যাচটি উইন করছে। রংপুর রাইডার্স টানা 4 ম্যাচ আজকে সহকারে হারছে। আসলে রংপুরের জন্য ব্যাড লাক, খুলনার জন্য আসলে শুভকামনা, অভিনন্দন, কংগ্রেচুলেশনস। নাইম শেখের জন্য অনেক শুভকামনা, অনেক ভালো খেলছে নাইম শেখ। তার পাশাপাশি সৌম্য সরকার আজকে অনেকটা ফর্মে ফিরে আসছে অনেক দিন পরে। তার ইনজুরি ছিল লম্বা টাইম ধরে। সৌম্য সরকার অনেকটা ভালো খেলছে। আর খুলনার টিমকে তো বাহবা দিতে হয়, মিরাজের ক্যাপ্টেন্সি অসাধারণ, ব্যাটিং বলিং সব কিছু ভালো। আসলে সব মিলাই অনেক ভালো খেলছে খুলনা টিম আজকে। ওরা আসলে কোয়ালিফায়ার জন্য অনেক চেষ্টা করতেছে, যেহেতু ওদের আরও ম্যাচ আছে বাকি। তার উপরে ওদের অনেক সমীকরণও বাকি আছে। সেই ক্ষেত্রে হয়তোবা ওদের আরও ম্যাচ জেতার দরকার, যেহেতু নেক্সট ম্যাচ জিততে হবে এরকম সমীকরণ আছে। তো রংপুরের জন্য আসলেই অনেক দুঃখ লাগতেছে। তারা টানা এতগুলা ম্যাচ জিতার পরে ব্যাক টু ব্যাক এখন হারতেছে আর হারতেছে। না জানি তাদের সামনে কি অপেক্ষা করতেছে, তারা না জানি কোয়ালিফায়ারে বাদ হয়ে যায় প্রথম ম্যাচে, আল্লাহই জানে ভালো। তাদের জন্য দোয়া করি যাতে করে আজকে যেরকম সুন্দর একটা ম্যাচ হয়েছে আজকে ঢাকায় এবার আসার পরে, আজকে এবারে অনেক বেশি রান হয়েছে, প্রায় 200+। তো সেই ক্ষেত্রে আমরা আসলে আজকে মনে হয়েছে মিরপুর ধান খেতেতে উর্বর ক্ষেত হয়ে গেছে। আজকে অনেকদিন পর রান পাইছে। প্রথম ম্যাচে খুলনা যেভাবে 221 রান করছে, পরে রংপুরে অনেক ভালো খেলছে, প্রায় 80-র কাছাকাছি, 180-র কাছাকাছি। সো আসলে সব মিলাই খেলাটা এনজয় করতে পারছে সবাই আশা করি, যেহেতু দোনো দলেই ভালো ব্যাটিং করছে, বোলিং করছে। হার জিত তো আছেই। সো সমবেদনা রংপুরের জন্য। রংপুরে তো চেষ্টা করার পরও জিততে পারে নাই, যেহেতু টানা ওরা ঠকতেছে। আসলে ওদেরকে কি আর বলবো, ওদেরকে সমবেদনা জানানো ছাড়া আর উপায় নাই। ওরা এত ভালো টিম হঠাৎ এত নড়বড় হয়ে গেছে, হারতেছে একের পর এক ম্যাচ। আসলে এটা একটা অশনি সংকেত ওদের দলের জন্য। ওদের আরও গেম প্ল্যানটা আগের মতো আসলে এক্সিকিউট করা দরকার। সো খুলনাকে অভিনন্দন, অনেক ভালো খেলছে, ভালো টিম ওয়াইজ খেলছে। সো নেক্সট ম্যাচের জন্য, নেক্সট ম্যাচ ওটার জন্য ওয়েট করি, দেখি কি হয়, ওরা কোয়ালিফাই করতে পারে কিনা খুলনা।